এমন একটা সময়কে বেছে নেওয়া হচ্ছে যখন ফেস্টিভ মুড শহরে, শুধু শহর নয়, খুব গুরুত্ব রাখে এই সময় থেকে এই সময় পর্যন্ত। কিভাবে দেখছেন বিসিএস এর এই রিপোর্ট? মনিময়, আমাদের দেশে অ্যাপ্রক্সিমেটলি 487টা এয়ারপোর্ট অথবা এয়ার স্ট্রিপ যাই বলো আছে। তার মধ্যে 35টা এয়ারপোর্ট হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা আপনি যেটা বললেন, ইটস আ ভেরি বিজি এয়ারপোর্ট। প্রায় 35টা এয়ারপোর্ট, তার মধ্যে 100 আরো এই 487 এর মধ্যে 87র মধ্যে 106টা এয়ারপোর্টে কমার্শিয়াল ফ্লাইট রোজ ল্যান্ড করে অথবা টেক অফ করে। এটা হচ্ছে টোটাল এয়ারপোর্ট। এই 487 এয়ারপোর্ট আর এয়ারফিল্ডের মধ্যে বহু এয়ারপোর্ট আছে যেটা এয়ারফোর্স কন্ট্রোল করে, এবং আমাদের যে যুদ্ধ বিমান যেগুলো বিমান থাকে, সেই যুদ্ধ বিমানগুলো সেখানে থাকে। ফর এক্সাম্পল বাগডোগরা, সেখানে কিন্তু কমার্শিয়াল ফ্লাইটের সঙ্গে সঙ্গে তার সংলগ্নে আমাদের এয়ারফোর্স ফাইটার প্লেনসও ওইখানে হ্যাঙ্গারে থাকে। তো সেই জায়গায় দেখতে গিয়ে নিশ্চিতভাবে বিসিএস এই সেপ্টেম্বর থেকে অক্টোবর, 2 অক্টোবর অব্দি যেই নির্দেশিকা জারি করলো, নিশ্চিতভাবে কোনো গোয়েন্দা বিভাগ, এক্সটার্নাল এজেন্সি র অথবা আইবি থেকে অথবা অন্যান্য কোনো ইন্টারন্যাশনাল আমাদের এজেন্সিস যেগুলো আছে, এটা মিলিটারি ইন্টেলিজেন্স হোক অথবা অন্যান্য এজেন্সি হোক, আরো এজেন্সি আছে, সবগুলো আমি বললাম না, তাদের মাধ্যম থেকেই এই খবরটা বিসিএস পেয়েছে এবং সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করেছে। এবং এই সতর্কতা বিসিএস জারি করার আগে নিশ্চিতভাবে আমি শিওর যে হোম মিনিস্ট্রি এটার মধ্যে একটা মিটিং করেছে। ওরা মনে করলো যে এটা পুরো দেশে সবাইকে, সাধারণ নাগরিকদের জানানো উচিত। একটা কি করলো যে অ্যাকোয়েন্টেন্স করে দিল, সবার কাছে খবরটা পৌঁছে দিল, তো সবাই সতর্ক হয়ে থাকবে। তার সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট অথরিটি তো নিশ্চিতভাবে সিআইএসএফ, যে এয়ারপোর্ট অথরিটির মেইন যে দোয়ারগুলো, যে গেটগুলো কন্ট্রোল করে, তাদের কন্ট্রোল থাকতে হবে। আইবি আরো বেশি সজাগ থাকতে হবে। আইবি প্রত্যেকটা এয়ারপোর্টের আশেপাশে ভেতরে আইবির একটা করে এলিমেন্ট থাকে, এবং পিসিএস যে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি, যে প্রত্যেকটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে যারা এই সিকিউরিটি দেখাশোনা করে, সেটা বম্ব স্কোয়াড হোক অথবা সিকিউরিটি হোক অথবা মেইন গেট হোক, এই কমপ্লিট সিকিউরিটি অ্যাপারেটাস বিসিএস এই নির্দেশিকা জারি করলো। আমার মনে হয় মনিময়, এইটাকে জানিয়ে দিল পুরো দেশকে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে।